প্রিয় শিক্ষার্থীরা প্রিয়স্মি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আসলে তোমরা কি জানো, অনেক শিক্ষার্থী রয়েছে যারা মানে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের মধ্যে কিন্তু অঙ্কের যে স্থানীয় মানগুলো রয়েছে, এই স্থানীয় অবস্থান অনুযায়ী কিন্তু অঙ্কগুলোকে তোমরা ঠিকভাবে পড়তে বা লিখতে পারো না, বলতেও পারো না। যেমন এখানে সেরকমই একটা কিছু এখানে আমি তোমাদের বলছি। যেমন এখানে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে যে অযুতের ঘরটা রয়েছে, এরকমই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুতের যে ঘরটা রয়েছে, এগুলোকে তো আমরা কোনোদিন পড়ি না যে 9 অযুত এইভাবে তো আমরা, বা 9 নিযুত এইরকমভাবে তো আমরা কোনোদিন পড়ি না, ঠিক আছে? তো এই অযুত নিযুত এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে পড়ব, এগুলো একটা জানতে হবে। তাহলে অযুতের ঘরের সংখ্যাকে অযুত হিসাবে না পড়ে আমাদের কী করতে হবে, হাজারের ঘরের সংখ্যা দুটিকে একসঙ্গে পড়তে হবে। এই অযুতের ঘরের সংখ্যাকে অযুত হিসাবে না পড়ে হাজার আর অযুত মিলিয়ে একসঙ্গে আমাদেরকে পড়তে হবে। তাহলে এখানে দেখো 99,999 একক, ঠিক আছে? 99,999 এখানে পড়তে হবে এইভাবে। এরকম আরও আছে, যেমন এখানে দেখো 10 লক্ষ। 10 লক্ষতে কি হয়, 10 লক্ষতে আমাদের দেখো নিযুতের ঘরে 1 থাকে, লক্ষের ঘরে 0। তাহলে এখানে আমরা কি পড়ব, নিযুতের ঘরের এবং লক্ষের ঘরের সংখ্যাকে একত্রে মিলিয়ে পড়তে হবে। তাহলে সেটাকে আমরা বলবো 10 লক্ষ। এবার তোমাদের শূন্য সম্পর্কে ধারণা দেব। তো শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা নয়। শূন্য স্বাভাবিক সংখ্যা না হলেও কোনো সংখ্যার ডান দিকে বসলে সেই সংখ্যার মান 10 গুণ করে কিন্তু বেড়ে যায়, কিন্তু কোনো সংখ্যার বাম দিকে শূন্য বসলে সেই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। যেমন 0 এর স্থানীয় মান ও প্রকৃত মান সবসময় 0 হয়। যেমন ধরো এখানে একটা উদাহরণ দিলে তোমরা ঠিক বুঝতে পারবে। যেমন দেখো এখানে 2025 এখানে যদি শূন্য যে রয়েছে, এই স্থানীয় মান এবং প্রকৃত মান কিন্তু শূন্যই হয়, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে না, তোমার এই যে শূন্যটাকে যদি আমরা ধরো 2-এর আগে বসিয়ে দিই, তাহলে কিন্তু 2025 আর বলবো না, তখন কি বলবো, 225 কথাটা বলবো, ঠিক আছে?